নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। সামনেই ক্রিসমাস উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক ক্রিসমাসের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই খুব সহজভাবে ক্রিম বানিয়ে ক্রিম কেক তৈরি করা। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বাটির মধ্যে হাফ বাটির একটু বেশি গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো চিনিটাও নিতে পারেন। এবার আমি চিনিটা দুধের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে চিনিটা মিশে গেলে দুধটা আমি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আবার 500 গ্রাম বাটার নিয়েছি। এবার আমি 150 গ্রাম মতো বাটার কেটে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব। এই ক্রিম বানাতে গেলে বাটারটা নরম হলে হবে না, ফ্রিজের মধ্যে রেখে শক্ত থাকতে হবে। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আমি একটা বাটির মধ্যে নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা এটা হ্যান্ড বিটারেও করে নিতে পারেন, কিন্তু টাইমটা প্রচুর লাগবে। এবার আমি যে দুধটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম ওটা বের করে আমি কয়েক চামচ এর বাটির মধ্যে দিয়ে দেব। এভাবে আমি 3-4 চামচ করে দুধ 4বার মতো দিয়ে প্রায় 40 মিনিট মতো আমি বিট করে নিয়েছিলাম। কিন্তু বারবার আমি দেখাইনি, একবারই দেখিয়েছি, কারণ বারবার দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। দেখুন আমার প্রায় ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি ক্রিমটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। অর্ধেকটা আমি রেখে দিলাম আর অর্ধেকটাতে আমি ইয়েলো ফুড কালার দিয়ে আরও 5 মিনিট মতো বিট করে নেব। কিন্তু আমার ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই ফুড কালারটা দেওয়া দেখানো হয়নি। ইয়েলো ক্রিমটাও রেডি হয়ে গেছে। এটাও আমি একটা পাত্রের মধ্যে এবার রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 2 কালারের ক্রিম রেডি হয়ে গেল। এবার আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। একটা পাত্র নিলাম, এর মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি নিয়ে নিলাম। 1 কাপের কিছুটা কম আমি যে রান্নার তেলটা থাকে রিফাইন্ড অয়েল ওটা নিয়ে নিলাম। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড বিটারেও বিট করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট মতো বিট করে নেব। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। 2 মিনিট মতো বিট করে নিচ্ছি। এই ইলেকট্রিক বিটারে আমি কেকটা বিট করেছিলাম, সেজন্য কেকটা আমার খুবই স্পঞ্জি নরম হয়েছিল। এবার আমি এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আমি চেলে নিয়েছি। এটা আমি 5 মিনিট মতো বিট করে নেব। আমার খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/3 চামচ বেকিং সোডা এবং 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দেব।
এবার আমি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবং 2 মিনিটের জন্য আর একবার আমি বিট করে নেব। কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার একটা আমি স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আমি চারিদিকে তেলটা বুলিয়ে নিচ্ছি। এবার একটা পেপার কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিয়ে দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে বাটার পেপার ছিল না। আরও কিছুটা আমি রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু চেপে চেপে আমি এটা একটুকু বসিয়ে নিলাম, যে বাতাসটা ছিল ওটা বেরিয়ে যাবে। তাহলে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ লবণ গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্টিলের বাটিটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, এবং ফ্লেমটা মিডিয়াম করে দেব। আমি আবার 40 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সাইডগুলো দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম কোনো রকম ব্যাটার চামচের মধ্যে উঠে আসেনি। কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। সাইডগুলো একটা চামচের সাহায্যে এভাবে আমি একটুকু উঠিয়ে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে আমি কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। যে পেপারটা দিয়েছিলাম ওটাও তুলে নেব। একটা চাকুর সাহায্যে আমি মাঝখান দিয়ে কেকটা আমি 2 পিস করে নেব। এবার যে হোয়াইট কালারের ক্রিমটা রেডি করেছিলাম ওটা আমি এই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কেটে রেখেছিলাম ওই কেকটা দিয়ে এবার যে ইয়েলো কালারের ক্রিমটা আমি রেডি করে রেখেছি ওটা এর উপরে দিয়ে দেব। বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সাইডগুলোতেও আমি এভাবে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা। আপনাদের হাতের কাছে যদি চোকো চিপস থাকে তাহলে এর উপর আপনারা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না। আমার ডায়েরি মিল্ক চকলেট ছিল, ওটা আমি গ্রেটারের সাহায্যে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজ আমার এই খুব সহজেই বাড়িতে ক্রিম কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।